আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক প্রতীক্ষার পরে এইচএসসি পরীক্ষা 2025-এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যারা হচ্ছে একাদশ শ্রেণীতে রয়েছেন এবং দ্বাদশ শ্রেণীতে রয়েছেন, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। আপনাদের দুই ধরনেরই রুটিন এখানে কিন্তু প্রকাশ করেছে। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দিকে রুটিনটা হচ্ছে আপনাদের ফার্স্ট ইয়ারের রুটিন, এই দিকে রুটিনটা হচ্ছে আপনাদের সেকেন্ড ইয়ারের রুটিন। তো চলেন এখন আমরা রুটিনটা আলোচনা করি এবং বলবো এই রুটিনটি কোথায় আমরা ডাউনলোড লিঙ্ক দিয়েছি, আপনি চাইলে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা শুরু হচ্ছে 4 জুলাই 2025 তারিখ শুক্রবারে। বাংলা প্রথম পত্র, যারা হচ্ছে ফার্স্ট ইয়ারে রয়েছেন ইন্টার ফার্স্ট ইয়ার, তাদের হবে বাংলা প্রথম পত্র এবং তাদের পরীক্ষা হবে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। যারা সেকেন্ড ইয়ারে আছে তাদের হবে বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত। এই টাইমটা আপনারা সুন্দর করে মনে রাখবেন, ওকে? তো তাহলে প্রথম যে শুক্রবার 4 জুলাই 2025 তারিখ শুক্রবারে বাংলা প্রথম পত্র হচ্ছে সকালে ফার্স্ট ইয়ারের জন্য, বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য বিকেলে, ওকে? এবং তারপরের শুক্রবারে অর্থাৎ 11 জুলাই 2025 তারিখ শুক্রবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারের জন্য এবং ওই একই দিনে দুপুরে হবে, মানে বিকেলে হবে 2টা থেকে 5টা ইংরেজি দ্বিতীয় পত্র। তারপরে 18 জুলাই 2025 তারিখ শুক্রবারে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা রয়েছে এবং সেকেন্ড ইয়ারের কোনো পরীক্ষা কিন্তু নেই। তারপর দেখতে পাচ্ছেন 25 জুলাই 2025 তারিখ শুক্রবারে পৌরনীতি প্রথম পত্র যাদের রয়েছে ফার্স্ট ইয়ারে তারা পরীক্ষা দিবে। বিষয় কোডগুলো দেখে নিয়েন, সমস্যা নাই। পদার্থবিজ্ঞান প্রথম পত্র রয়েছে, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র রয়েছে। সো আপনারা যারা সায়েন্সে, আর্টসে, কমার্সে আছেন আপনাদের সাবজেক্টটা আপনারা দেখে নেবেন এবং সেম সাবজেক্টগুলোর কিন্তু দ্বিতীয় পত্র পরীক্ষাটি বিকেলে অনুষ্ঠিত হবে। তো এইভাবে হচ্ছে সম্পূর্ণ রুটিনটা আপনারা হচ্ছে দেখে নেবেন এবং এইখানে কিছু বিশেষ নির্দেশাবলী রয়েছে, এগুলা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। দেখতে পাচ্ছেন পরীক্ষা শুরুর 30 মিনিট আগে আপনাদেরকে কক্ষে উপস্থিত হইতে হবে। মূল আইডি কার্ড ব্যতীত শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না এবং মোবাইল ফোন, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা বা ব্যবহার করা নিষিদ্ধ করে দিয়েছে এবং 1 ঘন্টা পরীক্ষা না হওয়া পর্যন্ত কেউ পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না, ওকে? এবং ডি নভো রেজিস্ট্রেশন মেয়াদ 3 বছর হয়। 18 বেস প্রথম সুযোগ পাবে, 17তম দ্বিতীয় সুযোগ পাবে এবং 15তম বেস ডি নভো রেজিস্ট্রেশন সর্বশেষ সুযোগ পাবে, ঠিক আছে? এবং আপনাদের কিন্তু বহু নির্বাচনী সৃজনশীল পরীক্ষা হবে, এটা ভালো করে দেখে নেবেন এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী কিন্তু পরীক্ষাটি দিতে হবে এবং সর্বপ্রথম আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে, নৈবিত্তিক পরীক্ষা, তারপরে কিন্তু লিখিত পরীক্ষা হবে, ক্লিয়ার? এবং এই দুইটা পরীক্ষার মাঝখানে কোনো প্রকার বিরতি থাকবে না। তো এই রুটিনটি ডাউনলোড লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখছি, আপনারা চাইলে ডাউনলোড করে ফেলতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।